আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ক্রস অ্যাপ্লিকেশন থেকে আইটেম মাস্টারে কিভাবে অ্যাড করতে হয়। লগইন করার পরে এই যে অপশনটা আছে ক্রস অ্যাপ্লিকেশন, এখানে যাব। যাবার পরে আইটেম নামে যে অপশনটা আছে এখানে যাব। এখানে আসার পরে স্পেসিফিক কয়েকটা ফিল্ড আমাদেরকে ফিল আপ করতে হবে। সবগুলো ফিল্ড আমাদের ফিল আপ করার প্রয়োজনে আপনারা একটি নোট রাখেন কোন কোন আইটেম অ্যাড করতে হয়, কোন কোন ফিল্ডগুলো অ্যাড করতে হয়। আমি একটু মার্ক করে দিই। ডেসক্রিপশন, warehouse, issue unit, stocking unit, data, stocking, packing, alternate, statistical, item group, tax category, item category, এই কয়টা ফিল্ড আমাদেরকে ফিল আপ করতে হবে। আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট রাখতে পারেন, অথবা আমি আপনাদেরকে সেটা পরে দিয়ে দিতে পারি। আইটেম অ্যাড করার জন্য আমার হাতে একটা আইটেম আছে, ডেমনস্ট্রেশনের জন্য আইটেম অ্যাড করছি। যতগুলো ইউনিটের ঘর আছে, 4টা আছে, এখানে 5টা আছে, সবগুলোকে একই দিব। যেটাতে পিস দেব সবগুলোতে পিস দিতে হবে, যেটাতে কেজি দিব সবগুলোতে কেজি দেওয়া যাবে। ফর এক্সাম্পল এটা হচ্ছে মেকানিক্যাল আইটেম, ট্যাক্স ক্যাটাগরি হবে সবসময় এটা স্ট্যান্ডার্ড রেটেড আইটেম ক্যাটাগরি মেকানিক্যাল। এরপরে এই অ্যাড বাটন প্রেস করব, আইটেমটা অ্যাড হয়ে গেল। আমি মেকানিক্যাল দেবার কারণে এমএসি কোড বসেছে। আমি যদি এখানে আইটি আইটেম দিতাম তাহলে কোডটা বসতো আইটি। ল্যাবরেটরি দিলে কোড বসতো এলএবি ল্যাব, সিভিল দিলে কোড বসতো সিভিএল, ইলেকট্রিক্যাল দিলে বসতো ইএলসি। তো এই আইটেম ক্যাটাগরিটা আমাদেরকে একটু খেয়াল করে অ্যাড করতে হবে। এভাবে আইটেমগুলো আমরা অ্যাড করতে পারবো। নেক্সট আইটেম অ্যাড করার জন্য অবশ্যই এই ঘর এবং এই ঘর দুটোকে মুছে তারপরে অ্যাড করতে হবে। থ্যাংক ইউ।